মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। যাক, ভালোই হলো, এই সময় আপনার সাথে দেখা হবে তো ভাবি নাই। তো সবসময় কি আসেন পার্কে? না, সব সময় না, অ্যাজ ইউজুয়ালি ভোরের দিকে আসা হয়। তো আজকে সময় পেলাম, ভাবলাম যে এই সময়টা ভালো লাগছে, একটু বসে রেস্ট নিয়ে যাই আর কি। রমজানের দিন, খাবার দাবারের চিন্তা যাবে চিন্তা নাই, এটা আর কি। আচ্ছা, এমনিতে আমিও এই সময় এসে কোরআন তেলাওয়াত করি একটু। আর এখন তো আসলে আগে যেমন বাসায় বসেই কোরআন তেলাওয়াত শুনতে হতো বা পড়তে পারতাম, এখন তো ডিভাইস আছে, ডিভাইসে পড়া যায়, শোনা যায়, আসলে সুযোগ আছে আর কি। না, রমজান মাসে আসলে তো কোরআন নাজিলেরই মাস। হ্যাঁ, এই মাসে কোরআনটা পড়লে মনটা শান্তি লাগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। কিন্তু এই ডিভাইসের একটা প্রবলেম আমি দেখেছি, যে ডিভাইসে তো কোরআন তেলাওয়াত তো শোনাই যায়, কিন্তু এর সঙ্গে আরও নানা রকম জিনিস আসে যেগুলো আসলে শোনা যায় না, দেখাও যায় না। এইটা একটা প্রবলেম। সেটা তো আসলে শুধু ডিভাইসের কথা আমরা বললে তো ভুল হবে, আমরা তো আসলে সব ক্ষেত্রেই তাই। আমরা যদি আমাদের ওষুধের কথা বলি, ওষুধ খেয়ে আমাদের জীবন বাঁচে, আবার এই ওষুধ দিয়েই মানুষকে মেরে ফেলাও যায়। ওষুধের কথা তো অনেক দূরের, আমরা খাবারের কথাই বলি। কোনো কোনো খাবার আমাদের এত কাজে লাগে, এত উপকার হয়, এত পুষ্টি হয়, আবার কোনো কোনো খাবারে দেখা যাবে আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। আপনি ঠিকই বলেছেন, ডিভাইসে যেমন আসলে কোরআন তেলাওয়াত শোনা যায়, আবার একটু একটু কিছু গান, ইসলামী গান, হামদ, নাত, এগুলোও কিন্তু আসে, যদিও সংখ্যায় কম। তাহলে সেটাই যে আমরা আসলে তো এখানে যে শুধু কোরআন তেলাওয়াত আমরা শুনবো, তার থেকেও আরও ইসলামী গান আছে, আমরা শুনতে পারি। এরপরে এগুলো শুনলে কিন্তু শুধু যে আমাদের বিনোদন হবে তা না, আমাদের কিন্তু সওয়াবও হবে। আর সওয়াবের ব্যাপারটা তো আমরা জানি যে এই রোজার মাসে তো যে কোনো কিছুর সওয়াবই অনেক গুণ বেশি আল্লাহ আমাদেরকে কবুল করে থাকেন। হ্যাঁ, এই জন্য আমার মনে হয় একটা ডিভাইস দিয়ে আমরা মানে আমাদের ভালো কাজেও ব্যয় করতে পারি সময়টা, আবার খারাপ কাজেও ব্যয় করতে পারি। এটা আসলে আমাদের চয়েসের উপরে। এখন রমজান মাস আসছে, আমাদের সব কাজেই আমরা ভালো কিছু খুঁজি, আমাদের কোনো গুনাহ হয়ে যায় এমন কিছু আমরা চাই না যে হয়ে যাক, সেক্ষেত্রে আমরা ভালো ভালো গান শুনতে পারি। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে
মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে। এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান গুনার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে। পাহাড় সমান গুনার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। এই ডিভাইসটা আমাদেরকে অনেক ক্ষেত্রে মিথ্যা বলার সুবিধা করে দিচ্ছে। যেমন ধরেন আমি এই মুহূর্তে আছি এক জায়গায়, ধরুন আমি আপনি পার্কে বসে আছি, তো কেউ ফোন করলো, আমি ফোন ধরে বললাম যে আমি অমুক জায়গায় আছি। এই চর্চাটা কিন্তু হয় একদম, এবং একদম। এটা কিন্তু রোজা রেখেও হয়। একদম ঠিকই বলেছেন আপনি। কিন্তু আসলে আমাদের তো বোঝা উচিত যে রোজা রেখে আমরা মানে খাওয়াটাকে যতটুকু খেয়ে ফেলা ভুলে বা অথবা ইচ্ছাকৃত খেলে রোজা ভেঙে যাবে এটাকে যতটুকু গুরুত্ব দিই, তো মিথ্যা কথা বললেও যে রোজা ভেঙে যায়, রোজা নষ্ট হয়ে যায়, খারাপ দিকে তাকালেও যে রোজার ক্ষতি হয়, এটা তো আসলে আমরা একটু কম উপলব্ধি করি। হ্যাঁ, এটা একটা আসলে বড় ব্যাপার। আমরা যদি এই উপলব্ধিটাও যদি ঠিক খাবারের মতনই করতে পারতাম। আসলে না খেয়ে থাকাটা তো একটা উপোস থাকা, উপোস থাকাটা কিন্তু অন্য অন্য ধর্ম আছে। আচ্ছা আচ্ছা, এটার সাথে আমাদের ধর্মের পার্থক্য হচ্ছে এখানে যে আমরা শুধু উপোস থাকি না, আমরা একেবারে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং সমস্ত ধরনের মানে ইন্দ্রিয় তৃপ্তি থেকে শুরু করে খারাপ কাজ সব কিছু থেকে বিরত থাকার নামই কিন্তু রোজা। এই নাজমুল, আরে এত দ্রুত কোথায় যাচ্ছ? হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো অফিসে যাচ্ছিলাম। হ্যাঁ, একই দিকেই তো। চলো চলো চলো, ভালো হলো, গুড টাইমিং। চলো। হ্যাঁ চলুন। তোমাকে দেখে বেশ ফ্রেশ লাগছে, মনে হচ্ছে খুব মানে হেভি একটা সেহরি করেছো, নাকি সকালেও কিছু মেরে দিয়েছো? না না, আপনি কি যে বলেন না হাসান ভাই, মজা করলাম জাস্ট। সেহরিটা মনে হয় খুব ভালো হয়েছে, তাই না? 5 স্টার কোয়ালিটি নিশ্চয়ই। না ভাই, আমি তো আসলে আজকে সেহরিতে উঠিনি। বলো কি? হ্যাঁ। কেন কেন কেন? ওহো, ঘুম থেকে উঠতে পারো নি তো? আমাকে বললে একটা কল দিতাম তোমাকে, ফোন তো ছিলই সাথে। না, ব্যাপারটা আসলে তেমনটা না আপনি যেটা ভাবছেন। আসলে ভাই, সেহরির জন্য এই ঘুম থেকে ওঠা, সেহরি খাওয়া এগুলা করলে না আমার আর ঘুমটা পুরোপুরি হয় না। লাস্ট বিগত কয়েকদিন ধরে অফিস করতে গিয়ে ঘুমের জন্য খুব ভোগান্তিতে পোহালাম। এজন্য চিন্তা করলাম সেহরি না খেয়েও তো রোজা রাখা যায়। না, রমাদানে তো এরকম একটা হয়, ঘুমে ডিস্টার্ব হবে, কিন্তু সেহরি না করে রোজা রাখা এটা কোনো কথা? কিন্তু ভাই, সেহরি করার পর না মানে আর ঘুমটা আমার পরিপূর্ণ হয় না, তাই চিন্তা করলাম আজকে সেহরি ছাড়াই রোজা রাখি।
অ্যাটলিস্ট অফিসে একটু প্রাণবন্ত থাকতে পারবো। আসলে সেহরিতে না উঠলে না ঘুমটা ভালো হয়। এই আপনি যেমনটা বলছিলেন আমাকে খুব ফ্রেশ লাগছে। আনব্রোকেন স্লিপ না? জি। কিন্তু আচ্ছা চলেন, কিছু বলতে না ঠিক আছে, কিছু না ঠিক আছে চলে চলে যাক, ফ্রেশ লাগছে। হ্যাঁ ঘুম কিন্তু আমার ভালোই হয়েছে। কি ব্যাপার, তোমার কি শরীর বেশি খারাপ লাগছে নাকি? হ্যাঁ ব্যাগ দাও দাও, ওটা আমার কাছে। ঠিক আছে দাও না, দাও না। আসলে ভাই কেমন যেন শক্তি হারায় ফেলছি এমন মনে হচ্ছে। এটা হতেই পারে একটু ইয়ে। চল সময় আর বেশি বাকি নেই, আর অল্প একটু সময় বাকি আছে। চলো ভাই। লিফটে যাই, ওটা প্রতিবন্ধীদের। এখন ভাই আমার শরীরটা ভালো লাগছে না, এই জন্য। আসলে আমি সকালেই বলতে চেয়েছিলাম তোমাকে কথাটা, কিন্তু ভেবেছি তুমি নিজে থেকে রিয়েলাইজ করো। আমাদের নবীজি বলেছেন তোমরা সেহরি গ্রহণ করো, কারণ সেহরিতে বরকত আছে। এবার বুঝেছো তো? হ্যাঁ, কি সুন্দর তাগড়া, সকালবেলা ফ্রেশ আর বিকেল বেলা একদম শুটিয়ে গেছো। চলো চলো, আসলে সেহরির যে এত বরকত সেটা আমি রিয়েলাইজ করিনি, আজকে রিয়েলাইজড হলো। আর কখনো সেহরি ছাড়া রোজা রাখতে যাবে, সেহরি অবশ্যই করবে। চলো আজকে ইফতারটা আমার বাসায় করতে আসবো আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ ভাই আমি আসলে কালকে থেকে সেহরি ছাড়া কোনোভাবেই রোজা রাখবো না, কখনোই রাখবো না। একদম ঠিক। আমি শুনেছি যে রোজার অনেক অনেক ফজিলত, যেমনটা আপনি এখন বললেন যে আসলে রোজা শুধুমাত্র না খেয়ে থাকা নয়, আমাদের চোখের রোজা, কানের রোজা, ধ্যানের রোজা, অনেক কিছুর আছে। তো রোজার মাসের ফজিলত, যেটাকে প্রচুর মানে ফজিলতপূর্ণ মাস বলা হয়েছে আমরা জানি, এই বিষয়টা অবশ্য আমার একটু কম জানা আছে। আপনি যদি একটু যে আমাকে একটু বলেন তাহলে উপকৃত হই। ভালোই হলো, আমরা পার্কে বসলেও আমাদের মধ্যে একটু ইবাদতের চর্চা হচ্ছে। আর আমিও তো অত বেশি কিছু জানি না, তারপরেও যতটুকু জেনেছি যে রমজান মাসে তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে একেবারে তার খাজানা যেন খুলে দিয়েছেন সব ক্ষেত্রেই। আপনি ইবাদত করবেন, 1 রাকাত নামাজ পড়বেন, 70 রাকাত আপনার সওয়াব দিয়ে দেবে। 700 রাকাত দিলেও আল্লাহর কোনো অসুবিধা নাই। আপনি 1 টাকা দান করলেন, আল্লাহ 70 টাকা দানের সওয়াব দিল। 700 টাকাও সওয়াব দিলেও আল্লাহর কিন্তু কোথাও কিছু আসবে যাবে না। সব যারা জান্নাতে প্রবেশ করবে তারা এক দরজা দিয়ে প্রবেশ করবে। শুধু রোজাদারদের জন্য আল্লাহ একটা স্পেশাল দরজার মানে ব্যবস্থা রেখেছে, যার নাম হচ্ছে রাইয়ান। এটা তো আপনি জানেনই। এরপরে ধরেন রমজান মাস আসলে এই যে কবরগুলোকে আল্লাহ কী করে, নিরাপদ করে দেয়, আযাব বন্ধ করে দেয়, শয়তান যে আল্লাহ বাঁধা রাখে। দেখেন রমজান মাসে কিন্তু আপনি দেখবেন সুন্দর একটা পরিবেশ বিরাজ করে। রোজার অনেক ফজিলতের কথা শুনেছি, রাখব রোজা মাগো আমি, রাখব রোজা মাগো আমি, নিয়ত করেছি। রোজার অনেক ফজিলতের কথা শুনেছি, সেহরি খেতে ওঠো যখন মাগো আমায় ডেকো তখন, সেহরি খেতে ওঠো যখন মাগো আমায় ডেকো তখন, সেহরি খেয়ে পড়বো নামাজ, সেহরি খেয়ে পড়বো নামাজ, শপথ করেছি। রোজার অনেক ফজিলতের কথা শুনেছি, নামাজ শেষে খোদার কাছে তুলব দুটি হাত, কচি হাতে খোদার কাছে করব
কথা শুনেছি রাখবো রোজা মাগো আমি রাখবো রোজা মাগো আমি নিয়ত করেছি রোজার অনেক ফজিলতের কথা শুনেছি রোজার অনেক ফজিলতের কথা শুনেছি। আর এই সময় আমি দেখেছি যে আমাদের মানে রোজার সময়ে আমাদের শিক্ষা সাহিত্য সংস্কৃতির মধ্যেও একটা ব্যাপক চর্চা একটা নতুন একটা আবহ পরিলক্ষিত হয়। যেমন ধরেন বেশ ইসলামী গান হয়, চ্যানেলগুলোতে ইসলামিক অনুষ্ঠান হয়, কবিতার চর্চা হয়, কবিতা লেখা হয়, আবৃত্তি হয়। আপনার কি মনে হয়, আপনি এটা কীভাবে? নিঃসন্দেহে এবং আমাদের কবিদের মধ্যে অনেকেই আছে ইসলামিক কবিতা লেখেন, খুব ভালো ভালো ইসলামিক কবিতা। আমাদের প্রিয় নবীর নিয়েও কবিতা হয়েছে। তুমি একবার চোখ তুলে তাকালে অমনি মানব জাতির সামনে উপস্থিত হলো ৩৬৫,০০০ মহাকাব্য। কেউ জানল না এর অন্তর্নিহিত তাৎপর্য, কেউ জানবে না কি করে এসব হয়, কেউ বুঝবে না এসবের অর্থ কী। আমি দ্রুত সম্পন্ন করি আমার প্রস্তুতি। অদ্ভুত পুলকে কাঁপতে থাকে সমগ্র অস্তিত্ব। তারপর পৃথিবীর বুর্রাকের ওপর বিছিয়ে দেই আমার একান্ত যায় নামাজ। ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা অতিক্রম করে চলতে থাকে আমার বিরতিহীন তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ পড়তে পড়তে ডুকরে ওঠে আমার অন্তর। তাহাজ্জুদ পড়তে পড়তে আনন্দে ভরে যায় আমার যায় নামাজ। আর আমি হাসি, আর আমি কাঁদি। আমি আমার ফজর উৎসর্গ করেছি তোমার নামে, আমার জোহরের শ্রম ঘাম তোমার জন্য, আমার আসরের সকল চয়ন কেবল তোমাকে ঘিরে। আমার মাগরিবের অর্জন জমা করেছি তোমার চারপাশে, আমার এশার সকল আনন্দ শুধুমাত্র তোমাকে নিয়ে। আমার তাহাজ্জুদের সকল নির্জনতায় প্রতিটি অলিতে গলিতে শুধু তোমারই সৌন্দর্য। এত সৌন্দর্য দেখতে দেখতে বিভোর হয়ে যায় আমার চোখ। আমার অন্তর থেকে বেরিয়ে আসে অন্তর, হৃদয়ের ভিতর থেকে বেরিয়ে আসে হৃদয়। ঘোর লাগে স্বর্গ মর্ত্য পাতালে। সৌন্দর্যের সেই অবিস্মরণীয় মোহনায় অবগাহন করতে থাকি আমি। অবগাহন করতে 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 আমার নামাজ ভুল হয়ে যায়। আচ্ছা, ওই যে ধরেন কিছু কিছু বড় বড় উস্তাদ আছেন, তারা অনেক সাগরেদ জমিয়ে এক ধরনের গান করেন। ওই গানটা আমার খুব ভালো লাগে। এটা কি নাম জানো এই গানের? আপনি কি জানেন? এটা অনেকভাবে হয়। আমাদের দেশীয় এতে পুঁথি হয়, আসরি গান যেটাকে বলে, আসর বসিয়ে কাওয়ালি একটা গান। কাওয়ালি ঠিক বলেছেন, এই কাওয়ালির কথাই বলছিলাম। আমাদের নবীর খুব প্রশংসা করা হয়, স্তুতি করা হয়। এমনকি আমাদের উপমহাদেশের অনেক বড় বড় শিল্পী কিন্তু কাওয়ালি গিয়েছেন। হ্যাঁ, কাওয়ালির মাধ্যমে একটা জোশ এসে যায়, তাই না? নবী প্রেমের একটা জোশ কাওয়ালির মাধ্যমে আসলে আমরা পেতে পাই। মদিনার সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহেশতের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহেশতের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মদিনার সরদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের সরদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের পেয়ালা পুরে পান করাবেন তৃষ্ণা তুরে 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 সাকিয়ে কাউসার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সরদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের সরদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সরদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার প্রিয় বন্ধু তিনি উসওয়াতুন হাসানা তিনি 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 তাওহীদের বরদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সরদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের সরদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সরদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের সরদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সরদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী প্রেমের জোশ কিন্তু আসরি গানের মধ্যে আরেকটার মধ্যে হতে পারে, সেটা হচ্ছে পুঁথি। আমাদের গ্রাম বাংলার একদম ঐতিহ্য পুঁথি। যদি পুঁথিটা সেরকম ভাষায় সেরকম থিম ধরে লেখা হয় তাহলে কিন্তু নবী প্রেমটা এখানেও জাগ্রত হতে পারে। আপনার কি মনে হয়? ঠিকই বলেছেন, কারণ পুঁথিটা তো হচ্ছে আমাদের একেবারে গ্রাম বাংলার সাথে জড়িত। কোনো একটা গাছের নিচে বসে, মাচার উপর বসে, সামনে দর্শক গ্রামবাসী শুনছে। চমৎকার। বিতাড়িত শয়তান থেকে পয়লা পানা চাই, আল্লাহ তাআলার নাম নিয়ে হোক সকল শুরু ভাই। সকল ভালো এবং সকল বন্দনা বাগিতি, রহিম রহমানের নামে হোক না শুরুর রীতি। ও পুঁথিয়াল ভাই, আজকে কি পুঁথি শোনাবেন? এখন তো রমজান মাস, তাই রমজানের পুঁথি শোনাবো। আয় 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 12 মাসের 12টি চাঁদ, 12 আকাশ ঘুরে, 12 নাশিদ গাইছে দেখো 12,000 সুরে। বছর ঘুরে এলো জোরে রজব শাবান, কোন খুশিতে পুলকিত মুমিন মুসলমান। শাবান মাসের শেষে এলো আকাশে এক চাঁদ, নিয়ে এলো মুক্তি এবং নাজাতের সওগাত। নিয়ে এলো রহমত এবং বরকতের বারতা, ছাড়ো বিষাদার অবসাদ, ফ্যাসাদ
রাত হ্যাঁ ছাড়ো তা নিয়মের মাস সিয়ামের মাস কিয়ামের মাস শুরু তওবা করে মন বাঁধো মন ভীষণ উড়ো উড়ো বছর ঘুরে এসেছে ফের মাহে রমাদান মুমিন তুমি মুত্তাকি হও বলছে আল কোরআন দিবস কাটুক খুদ পিপাসায় সিয়ামে সিয়ামে রাজ্যে গেরাও তারা বিয়ার তাহাজ্জুদ কিয়ামে কবরবাসীর জন্য আছে দারুণ সুখবর আযাববিহীন 30টি দিন থাকবে আধার ঘর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো ভাই কথা বলে অনেক ভালো লাগলো, সময়টা বেশ ভালো কাটলো, অনেক কিছু জানলাম। তো এখন তো আসলে একটু যেতে হচ্ছে আর কি, অন্য কাজ আছে। তো ইনশাআল্লাহ আবার এরকম ঘুরে কিন্তু আমার তো আপনাকে ছাড়তে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আপনাকে বাসায় নিয়ে যায়, এখন ইফতারের তো অনেক দেরি আছে। তবে আপনি আমার দাওয়াত গ্রহণ করুন, হ্যাঁ আপনি সময় সুযোগ পেলেই বাসায় চলে আসবেন, একসাথে আমরা ইফতার করে আরো গল্প করতে পারবো। তাহলে ঠিক আছে, উঠি। জি, সালাম আলাইকুম।